প্রোগ্রেসিভ ওভারলোড ডে 1 এই সিরিজটা মূলত আমার কারেন্ট ওয়ার্কআউট রুটিন নিয়ে, যেটাতে আমি ওয়েটেড ক্যালিস্থেনিক্স এর উপরে ফোকাস করব। আমার মতে আপনি যদি ওয়েটেড ক্যালিস্থেনিক্স এর উপরে ফোকাস রাখেন, আপনার আপার বডি ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রকার টেনশন করা লাগবে না। এই সিরিজটাতে আমি আমার প্রোগ্রেশন, অর্থাৎ আমি ওয়েটেড ক্যালিস্থেনিক্স এ কিভাবে প্রোগ্রেস করতেছি এবং এই রুটিন অ্যাপ্লাই করে আমার ফিজিকে কিরকম পরিবর্তন আসবে সেটা দেখবেন। আজকের প্রথম ওয়ার্কআউট ওয়েটেড ডিপস 2 সেট, যেখানে আমার প্রথম সেটে আসছে 10টা রেপিটেশন উইথ এডিশনাল 50 কেজি। প্রত্যেকটা ওয়ার্কআউট 2 সেট রাখবো আর রেপস থাকবে টিল ফেলিয়ার, অর্থাৎ আর একটা রেপসও যাতে আমার দ্বারা না আসে। সেকেন্ড সেটে আসছে আমার 7টা রেপস গুলো আপনাদের জানানোর কারণ হচ্ছে যাতে সামনের ভিডিওগুলোতে আমি কম্পেয়ার করতে পারি। আর একটা কথা, ডিপসে যদি আমি খুব বেশি নিচে নামি, পুরো লোড আমার ওভারঅল পুশ মাসেলের থেকে সরে গিয়ে আমার শোল্ডারে বেশি পড়ে। দেন সেকেন্ড এক্সারসাইজ পুশ আপস, একটু হাই রেপ রেঞ্জে। ডিপস মারার পরে যতটুকু এনার্জি থাকে চেষ্টা করি সেই এনার্জিটাকে ইউটিলাইজ করার। যেহেতু সাইড ডেলস আমি ওয়েটেড ডিপস এর মাধ্যমে কভার করতে পারবো না, এই জন্য সাইড রাইজের 2 সেট। রেপ রেঞ্জের কথা যদি বলি, এইটাও 20-এর কাছাকাছি। আজকের মতো ওয়ার্কআউট এখানেই শেষ। এই সিরিজের মোটো হচ্ছে 1 রেপ হেভিয়ার 1 স্টেপ ক্লোজার, সি ইউ টুমরো। ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ওভারলোড ডে 2। আজকে ট্রেন করব ওয়েটেড পুল আপস। তার আগে শোল্ডারে ওয়ার্ম আপ ম্যান্ডেটরি। ওয়ার্কআউট প্রোটোকল সেম, ইচ এক্সারসাইজের 2টা ওয়ার্কিং সেট। ওয়েটেড পুল আপস এর প্রথম ওয়ার্কিং সেটে রেপ আসছে 10টা। প্রথম সেটে 11 নম্বর রেপের জন্য ট্রাই করলাম, কিন্তু হাফ যাওয়ার পরে আর আসে নাই। সেকেন্ড সেটে এক্সস্ট হওয়ার কারণে রেপস বাড়ার পাশাপাশি ইন্টেন্সিটিও বাড়তেছিল, যার কারণে বডি বিল্ডিং কনসেপ্ট দিয়ে চিন্তা করলে প্রপার রেপস অনেকের কাছে নাও মনে হতে পারে। ইট মিনস আই এম ইন অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন। একটা জিনিস মনে রাখবেন, সেট যদি আপনার আন্ডার কন্ট্রোলে থাকে, আপনি সেই সেটটার থেকে প্রপার বেনিফিট পাবেন না, কারণ আপনার মাসেল সেই টর্চারে ইউজ। সেকেন্ড এক্সারসাইজ হিসেবে ডাম্বল রোয়ের 2 সেট। ফেলিয়ার পর্যন্ত ট্রেন করার কারণে আমার যে সিঙ্গেল মাসেল গ্রুপগুলো আছে, যেমন বাইসেপস আর রেয়ার ডেল, এগুলো অলমোস্ট 90% ট্রেন হয়ে গেছে। তাই এগুলোতে স্টিমুলাস না দিয়ে যে মাসেলটা একটু ট্রেন করা দরকার সেটা হচ্ছে ট্র্যাপস। তাই ডাম্বল শ্রাগসের 2 সেট মেরে আজকের ওয়ার্কআউট এখানেই শেষ করলাম। 1 রেপ হেভিয়ার 1 স্টেপ ক্লোজার, সি ইউ টুমরো। ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ওভারলোড ডে 3। আজকে ট্রেন করব লেগস। যারা ক্যালিস্থেনিক্স করে তাদের জন্য একটা কনসেপ্ট হচ্ছে তাদের লেগস প্রপোর্শনালি গ্রো হয় না। তাই আমার টার্গেট হচ্ছে আপার বডির সাথে লেগসের সামঞ্জস্যতা রেখে লেগস গ্রো করা। আর আমি পার্সোনালি এন্ডিউরেন্স বেসড স্ট্র্যাটেজি, অর্থাৎ হাই রেপসে লেগস ট্রেন করার ফলে অনেক ভালো গেইনস অ্যাচিভ করছি। সো লেগসের ক্ষেত্রে আমি সেম স্ট্র্যাটেজি এই জার্নিতে অ্যাপ্লাই করব। তাই ওয়ার্ম আপের পর ফার্স্ট ওয়ার্কআউট হিসেবে ডাম্বেল আরডিএল এর 2 সেট, যেখানে প্রথম সেটে রেপ ছিল 15টা, পরের সেটে রেপ ছিল 12। ডাম্বেল আরডিএল আপনার হ্যামস্ট্রিং গ্লুটস এর জন্য খুব ইফেক্টিভ এক্সারসাইজ। সেকেন্ড ওয়ার্কআউট হিসেবে লাঞ্জেসেরও 2 সেট, যেখানে রেপস ছিল ইচ সেটে 12টা করে। লাস্টে কোয়াডসকে একটু আইসোলেশন করার জন্য বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াটের 2 সেট। এই কোয়াডসের জন্য এই এক্সারসাইজটা আপনাদেরকে রিকমেন্ড করতেছি। আজকের জন্য এতটুকুই। 1 স্টেপ হেভিয়ার 1 স্টেপ ক্লোজার, সি ইউ টুমরো। ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ওভারলোড ডে 4। আজকে মূলত ওয়েটেড ডিপসের সেকেন্ড ওয়ার্কআউট সেশন প্লাস মর্নিং অ্যান্ড এমটি স্টমাক অলসো। জাস্ট এ কুইক রিমাইন্ডার, লাস্ট সেশনে আমার 10টা আর 7টা রেপ আসছে 2 সেটে। তো আমার পারপাস হচ্ছে আগের থেকে বেটার করা। তো এমটি স্টমাকের বিষয়টা আমি টোটালি মাথা থেকে আউট করে ফেলছি, জাস্ট ফোকাস ছিল আমার ওয়ার্কআউট। তো সেম এডিশনাল 50 কেজির ফার্স্ট সেটে আমার রেপস আসছে 10টা। এটা সত্যি যে আপনি ডেলি আপনার লিমিটস ব্রেক করতে পারবেন না, কিন্তু আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আপনি করতে পারবেন। অ্যাটলিস্ট আপনি এটা ইনশিওর করতেছেন যে আপনি 100% এফোর্ট দিচ্ছেন। সেকেন্ড সেটে আমার রেপস আসছে 9টা। রিমেম্বার, প্রথম ওয়ার্কআউট সেশনের সেকেন্ড সেটে আমার রেপ আসছিল 60টা। তো এইবার আমার 2টা রেপ বেশি বের হয়েছে, এর মানে আমার ড্যামেজ মাসেল রিপেয়ার হয়েছে এবং বেটার রেসপন্স করতেছে। এইভাবে ট্রেনিং করতে করতে আপনি আপনার বডিতে মাসেল ম্যাস বাড়াতে পারবেন উইথ প্রপার স্ট্রেংথ। দেন বাকি এনার্জিগুলো ইউটিলাইজ করার জন্য 2 সেট পুশ আপ করলাম টিল ফেলিয়ার। আর যেই মাসেলটা আমি এই 2টা এক্সারসাইজের মাধ্যমে কভার করতে পারি নাই, সেটা হচ্ছে সাইড ডেলস। তাই ডাম্বেল সাইড রাইজের 2 সেট মেরে আজকের ওয়ার্কআউট এখানেই শেষ করলাম। রিমেম্বার ওয়ান থিং, 1 রেপ হেভিয়ার 1 স্টেপ ক্লোজার, সি ইউ টুমরো। ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ওভারলোড ডে 5। আজকে ট্রেন করব ওয়েটেড পুল আপস, যেটা এই উইকের সেকেন্ড ওয়ার্কআউট সেশন। আজকে ওয়েটেড পুল আপস এর প্রথম সেটে এডিশনাল 40 কেজির সাথে রেপ আসছে 10টা ইন এ রো। 11 আর 12 নম্বর রেপের জন্য ট্রাই করলাম, বাট আনসাকসেসফুল। তো কোথাও না কোথাও আমার লাগতেছে যে আমার ওয়ার্কআউটে প্ল্যাটো এসে পড়ছে, যেটা আমি
আমি চেষ্টা করব সামনের ওয়ার্কআউট সেশনে ব্রেক করার। যারা ওয়ার্কআউট প্ল্যাটো কি এটা বুঝেন না তাদের জন্য সহজে বলি, আপনারা ওয়ার্কআউটের সময় লোড ইনক্রিজ করতে পারতেছেন না, তারপরে আপনাদের কাছে মনে হতে পারে আপনাদের গ্রোথ একটা জায়গায় এসে স্টপ হয়ে গেছে, তার মানে সেই পার্টিকুলার মুভমেন্ট বা ডাইটে আপনার বডি ইউজ টু। তো এটা ব্রেক করার অনেক মেথড আছে, যেই মেথডটাতে আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছি সেই মেথডটা নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব। আরেকটা জিনিস আপনাদের রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে মাসেল গ্রোথের যে রেপ রেঞ্জ, সেটা যেমন 5 থেকে 8টা রেপের মাঝখানে হতে পারে, আবার 15 থেকে 20টা রেপ রেঞ্জের মাঝখানেও হতে পারে। এর মানে আপনি যে কোনো রেপ রেঞ্জের মধ্যে যদি ফেলিয়ার অ্যাচিভ করেন তাহলে আপনার মাসেল গ্রোথের সম্ভাবনা বেড়ে যাবে। বাকি এনার্জিগুলো ইউটিলাইজ করার জন্য ডাম্বেল রোয়ের 2 সেট, আর যেহেতু ট্র্যাপস আমার উইকেস্ট মাসেল গ্রুপ তাই ট্র্যাপসের 2 সেট করে আজকের ওয়ার্কআউট এখানেই শেষ করলাম। আজকের জন্য এতটুকুই। 1 rep heavier, 1 step closer. See you tomorrow. ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ওভারলোড ডে 6। আজকে ট্রেন করব লেগস। গত ভিডিওতে আমি বলেছিলাম একটা মিসকনসেপ্ট থাকে, যারা ক্যালিস্থেনিক্স করে তাদের লেগস প্রপোর্শনালি গ্রো হয় না, তাই এই সিরিজে আমার গোল থাকবে প্রপোর্শনালি লেগস গ্রো করা। আমার মতে আপনি যদি লেগসকে একটু হাই রেপসে ট্রেন করেন, আপনি স্ট্রেংথ আর সাইজ দোনোটাই অ্যাচিভ করতে পারবেন। যে জিনিসটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, যেখানে আমার ওয়েটেড ডিপস আর ওয়েটেড পুল আপসের ফেলিয়ার অ্যাচিভ করার রেপ রেঞ্জ থাকে 8 থেকে 12, সেইখানে আমি লেগসকে 12 থেকে 18 রেপ রেঞ্জের মাঝখানে ট্রেন করার চেষ্টা করি। তো লেগসের প্রথম মুভমেন্টের জন্য ডাম্বেল আরডিএল এর 2 সেট, যেটা আমার গ্লুটস, লোয়ার ব্যাক আর হ্যামস্ট্রিং কভার করে। সেকেন্ড মুভমেন্ট স্ট্যান্ডিং লাঞ্জেসের 2 সেট, যেটা লেগসের ওভারঅল গ্রোথের জন্য বর্তমানে আমাকে হেল্প করতেছে। যাদের স্কোয়াট করার পরেও লেগসে গ্রো হয় না তারা লাঞ্জেস অ্যাড করতে পারেন রুটিনে। লাস্ট এক্সারসাইজ স্কোয়াটসের আইসোলেশনের জন্য বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াটের 2 সেট মেরে আজকের ওয়ার্কআউট এখানেই শেষ করলাম। আজকের জন্য এতটুকুই। 1 rep heavier, 1 step closer. See you tomorrow.